বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সামনে রমজান মাস আগত। তো এই রমজান মাসে আমরা যে রোজা থাকি, সকালে খাই, সারাদিন না খাই, আবার সন্ধ্যার আগে খাই। তো এই রোজা নিয়ে আপনাদের কথাই আমি আজকে তুলে ধরব যে আপনারা বলেন রোজা মিরাজ থেকে নিয়ে আসছে। তো আসলে এটা সত্য কিনা, আর সকল সাধারণ মানুষের উপর রোজা থাকা ফরজ কিনা, এই ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব বাস্তব সত্যটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, পাক রওজায়, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, পাক রওজায়, পাক চরণে, এবং বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, ও আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। বন্ধুরা, আপনারা জানেন আজকে 1450 বছর ধরে নবীর রেখে যাওয়া ইসলামকে পদে পদে পদ্দলিত করে, পদে পদে সেটা সত্যটাকে ঢেকে দিয়ে, মিথ্যা দিয়ে দুনিয়াটা সয়লাভ করে দেওয়া হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এর কোনোটাও কোরআন সম্পর্কীয় না, কোরআন বিরোধী। একটাও কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে কোনো মিল নাই। সম্পূর্ণ মানব রচিত মতবাদ, মানব রচিত মানে আইন, মানব রচিত কানুন, মানব রচিত ধর্মের কর্ম। কি করে আসুন আমি দেখাই। রোজা শব্দের অর্থ উপবাস, আর কোরআনে আছে সিয়াম। সিয়াম মানে আত্মসংযম। উপবাস হলো না খেয়ে থাকা, আর আত্মসংযম হলো সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। তাহলে দুটা কি দুই রকম হলো না? তাহলে রোজা কি কোরআন সম্পর্কিত হলো না। কোরআন সম্পর্কিত যেটা সেটা হলো সিয়াম, আর সিয়ামের বাংলা হলো আত্মসংযম। সমস্ত নাপাকি থেকে, সমস্ত খারাপ কাজ থেকে আমাকে নিজেকে বিরত রাখার নাম হলো সিয়াম। সেখানে হালালকে হারাম করতে বলে নাই, হারামটাকে হারাম জানতে বলেছে, এটার নাম হলো সিয়াম। আর রোজা মানে হালালকে হারাম করা হয়েছে। কিরকম? যেমন খাওয়া, 3 বেলা খাওয়া। সূরা মরিয়মের 26 নম্বর আয়াতে পড়ে দেখবেন যে আল্লাহ বলছেন, হে মরিয়াম, তুমি খাও, পান করো, মানুষের সাথে কম মেশো, আর মানুষ যদি তোমার সাথে কথা বলতে চাই, কিছু জিজ্ঞেস করে, তুমি বলো আমি রোজা আছি। তাহলে মরিয়ামকে বললেন খায়ে রোজা থাকতে। আর আমরা ওটা ওমরের শরীয়তে এসে বানাইলাম না খায় রোজা থাকা। কই হলো? 3 বেলা খাওয়া কি আল্লাহর হুকুম? এটা হলো ফরজ। এখন আপনি ফরজদারে হারাম বানালেন, এই আইনটা পাইলেন কোথায়? কোথায় বলছে ওয়াহুরিমা আলাইকুমুল আলাইকুমুল তোয়াম, যে তোমাদের উপরে তোয়াম খাবারকে হারাম করা হয়েছে? কোথায় আছে? দেখাতে পারেন? দেখাতে পারবেন না। তাহলে রোজা ফার্সি শব্দ। আপনারা ডিকশনারি ঘেটে দেখবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন ফার্সি শব্দ, যে রোজা শব্দের অর্থ হলো না খেয়ে থাকা, উপবাস থাকা। আর সিয়াম শব্দের অর্থ হলো আত্মসংযম। সিয়াম আরবি, রোজা হলো ফার্সি। সিয়াম মানে আত্মসংযম। এখন এই সিয়াম কার উপরে ফরজ? মাওলানারা সুন্দর করে বলে রোজার মাসে কোরআন নাজিল হয়েছে। কেমন? ওই যে সূরা বাকারার 185 নম্বর আয়াত আছে কি, যে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফিল কুরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, একটা জিনিস যারা আরবি গ্রামার বোঝেন, আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা আরবি গ্রামার বোঝেন, তাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে তো 1450 বছর আগে নাকি বর্তমানে হয়? বর্তমানে হয় না। আপনাদের ভাষায় রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আপনারা জানেন যে মাজি মানে অতীত, মাজি হাল মুস্তাকবেল,
যে তিনটে কাল, মাজি, হাল, মুস্তাকবেল, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, বা বর্তমান কাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল, মানে সময়টাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। গতকালকে ছিল 1 ঘন্টা আগে যা করেছি ওটা অতীত গেছে, আমি এখন করতেছি এটা বর্তমান, আর ভবিষ্যতে করব ওটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে মাজি মুস্তাকবেল হাল, মাজি হাল মুস্তাকবেল, আরবিতে তিন কালের নাম মাজি মানে অতীত, মুস্তাকবেল হাল চলমান, মুস্তাকবেল সামনে মানে আনেওয়ালা বা আগমনকারী দিন। তো ঠিক ইংরেজিতে বলে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, ফার্স্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তাহলে এখানে আল্লাহ বলতেছে কি দেখেন, যে শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, শাহরুর মানে মাস, রমজান মানে রমজান, শাহরুনের যেমন বাংলা মাস, রমজানের বাংলা কি? আপনার রমজানই করেন কেন? রমজানের বাংলা হচ্ছে জ্বালায় পোড়ায় সারখার করে দেওয়া। রমজানের বাংলা কি? জ্বালায় পোড়ায় সারখার করে দেওয়া। তার মানে জ্বালায় পোড়ায় সারখার করে দেওয়া মাসে উনজিলা, এখানে নাজালা মাঝের সিগা, নাজালা ফার্স্ট টেন্স, কিন্তু নাজালা আসে নাই। তারপরে এনজিলু, এখানে প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স, এনজিলু প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স, মানে নাজালা হলো মাদি আর এনজিলু হলো হাল মুস্তাকবেল একসাথে, নাজাল হচ্ছে বা ভবিষ্যতে হবে, আরবিতে দুইটা একসাথে হয়। তাহলে এখানে আল্লাহ বলছে উনজিলা। এই উনজিলা শব্দের অর্থ প্রতিক্ষণে নাজিল হয়, প্রত্যেকক্ষণে মানে প্রতি মিনিটে মিনিটে নাজিল হয়, প্রতি ঘন্টায় ঘন্টায় নাজিল হয়, প্রতিদিন নাজিল হয়। এটাকে বলা হয় উনজিলা মাজুলের সিক। আপনারা ভালো করে জানেন যে নাজালা ইয়ানজিলু নাজলান ফাহুয়া নাজিল, নুজিলা ইয়ানজিলু নাজলান ফাহুয়া মুনজিল। নুজিলা মানে নাজিল হয়, চলমান, আর ইয়ানজিলু বা নাজালা হয়ে গেছে, নাজালা হয়ে গেছে। তার মানে 1450 বছর আগে আপনাদের কথায় আমি আসলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজান মাসে কুরআন নাজিল হয়েছিল। এটাই তো আপনারা ব্যাখ্যা করেন যে কুরআন রমজান মাসে নাজিল হয়েছিল। তো কুরআন যদি রমজান মাসে নাজিল হয়ে থাকে তাহলে এখানে মাজি ব্যবহার হবে। আল্লাহ তো বোকা না যে গ্রামার এসে ভুল করবে, তাহলে মাজি ব্যবহার হবে, মানে শাহরুর রমাজান আল্লাযী নাজালা ফীহিল কুরআন, রমজান মাসে কুরআন নাজিল হয়েছিল অতীতে 1450 বছর আগে, কিন্তু এখানে বলছে উনজিলা, তার মানে চলমান। নাজিল হয় কি? চলমান, হয়েছিল না, চলমান, মানে যখনই জ্বলে পুড়ে সারখারের মাস হয় তখনই কোরআন নাজিল হয়। এর ব্যাখ্যাটা হলো একজন সাধক যখন সাধনা করতে 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 তার এই দেহ বডি সমস্ত নাপাক থেকে জ্বালায় পোড়ায় সারখার করে এই দেহ বডিকে পাক ও পুত করে, তখন তারপরে ইলমে লাদুন্নি নাজিল হয়। এটাকে বলা হয় কোরআন। কাগজের লেখা কোরআন নাই। এই কোরআন যখন নাজিল হয়েছিল, এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, তখন এই উসমানের বান্ডিং কোরআন 260টা ভেজাল লুকোনো কোরআন তখন ছিল না। এই কোরআন প্রশ্নবিদ্ধ কোরআন তখন ছিল না। ওমরের বানানো আইনকে বাস্তবায়ন করার জন্য উসমান যে 260টা আয়াত কোরআনের মধ্যে ঢুকাইছে, এই প্রশ্নবিদ্ধ কোরআন তো তখন ছিল না। তখন কোরআন ছিল কারা? তখন কোরআন ছিল আলিফ লাম মিম আলে মুহাম্মদ জালিকাল কিতাব। এই আলে মুহাম্মদ হচ্ছে কিতাব, তখন কিতাব ছিল আলে মুহাম্মদ। এবার আসুন যে এই রোজা কার উপরে ফরজ? রোজা কার উপরে ফরজ? তাহলে বোঝা গেল রমজান মাসে কোরআন নাজিল হয় নাই, কোরআন প্রতিক্ষণে নাজিল হয়। প্রতিক্ষণে মানে কোরআন নাজিল চলমান আছে, নাজিল বন্ধ হয় নাই, চলমান আছে। এবার আসতেছি এই কথা পরে নিয়ে। আবার এই রমজান মাস কার উপরে ফরজ? রোজা রাখা কার উপরে ফরজ? রোজা রাখা আল্লাহ বলতেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে কিতাবস্থ করা হয়েছে আত্মসংযম। আত্মসংযম কিতাবস্থ করা হয়েছে, তার মানে প্রত্যেকটা মানুষের দেহ বডির মধ্যেই আত্মসংযম। আত্মসংযম কি? বাহিরে না, এই দেহ বডির ভিতরেই আত্মসংযম। কুতিবা মানে কিতাবস্থ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, সিয়াম সিয়াম মানে আত্মসংযম। তাহলে আত্মসংযম আমাদের উপরে কিতাবস্থ করা হয়েছে,
আমাদের ভিতরে সেট করে দেওয়া হয়েছে, ওটা সংবিধান আকারে আমাদের ভিতরে সেট করে দেওয়া হয়েছে, বাহিরে নয়। এখন এবার আসেন যে তাহলে এখানে বলতেছে আমানতের উপরে রোজা, আমানতের উপরে কিতাবস্থ করা হয়েছে, আমানু সাধারণ জনগণ নাই। আর আল্লাহ কিন্তু সাধারণ জনগণের জনগণকে খেয়াল করে এক জায়গায় বলছে আল আমু বালহুম আদাল, সূরা মায়েদার মধ্যে দেখবেন যে আল আমু বালহুম আদাল, সাধারণ মানুষ চতুর্পায় পশুর থেকেও খারাপ, সাধারণ মানুষ চতুর্পায় পশুর থেকে খারাপ, মানে জানোয়ারের থেকে খারাপ সাধারণ মানুষ। আবার সূরা আসরের মধ্যে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, শুধু যে সমস্ত মানুষ ঈমান এনেছে। আমানু কারা, কারা আমানু, কিসের উপর ঈমান আনলে আমানু হয়? তাহলে ইমানে মুফাসসালের দিকে যাই। ইমানে মুফাসসালের মধ্যে আছে আমানতু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনলো, বা আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ও মালাইকাতিহি, তার দূত, তার বানানো প্রেরিত দূত বা বানানো দূতের উপরে ঈমান আনলাম। তারপরে কি কুতুবিহি, তার কিতাবের উপর ঈমান আনলাম। এখন আল্লাহ পাইলাম, মালাইকা কোরআনে আছে তাও পাইলাম। আচ্ছা বলেন তো কিতাব কোথায়? যদি বলেন যে এই যে কোরআন আছে বান্ডিং করা এই কোরআন, না, আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন কি বান্ডিং কোরআন ছিল? বান্ডিং কিতাব ছিল? তখন তো বান্ডিং কিতাব ছিল না। তো বান্ডিং কিতাব, এই কিতাব যদি তখন না থেকে থাকে তাহলে এই কিতাবের পরে ইমান আনলো কি করে? তখন কিতাব কে ছিল? নবীর আমলে কিতাব ছিল দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কিতাব। নবীর আমলে কে কিতাব? নবীর আমলে ছিল দয়ার নবীজি। নবীজিকে বিশ্বাস করা যে আসমানি বাণী আমার নবীজি নিয়ে আসছে, নবীর উপরে ঈমান আনলে সে হয়েছে আমানু। যারা নবীর উপরে ঈমান আনছে সেই হয়েছে আমানু। এবার নবীর উপরে যে কোরআন নাজিল হলো, সে কোরআনের মধ্যে কিতাব কাদেরকে বলছে? প্রথম আয়াত আলিফ লাম মিম, আলে মুহাম্মদ জালিকাল কিতাব। এই জালিকা মানে এই না, জালিকা মানে ওই, মানে আলে মুহাম্মদ, আলিফ লাম মিম, এই আলে মুহাম্মদ নবীর বংশধর হচ্ছে কিতাব। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে যে আলে মুহাম্মদ হচ্ছে কিতাব, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আলে মুহাম্মদের উপরে যারা ঈমান আনছে, আলে মুহাম্মদকে যারা বিশ্বাস করছে, রোজা তার উপরে ফরজ। সাধারণ মানুষের উপরে রোজা ফরজ না। সাধারণ মানুষকে না খায় থাকতে বলে নাই। আর এই না খায় রোজা থাকা কোরআন বিরোধী, ওমরের বানানো। আবার এইখানে ওমরের বানানো কইতাছে কি করে বললেন? আপনারা গুগলে সার্চ দেন, শিক্ষিত ভাই বোনেরা, আপনারা তো মূর্খ না, আপনারা গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিয়ে বলেন যে চন্দ্রমাসকে আবিষ্কার করলো, দেখবেন চলে আসছে আবু সিনিয়র গভর্নর আবু মুসা আশারি। এই আবু মুসা আশারি কাছে ওমর একটা চিঠি লেখছিল, সেই চিঠির তারিখ দিছিল খ্রিস্ট তারিখ। এই আবু মুসা আশারি ছিল খ্রিস্টানদের দালাল। সে কি করলো? ওমরকে প্রশ্ন করলো, ওমর, আমরা কেন ওই খ্রিস্টানদের তারিখ মানবো? আমরা একটা তারিখ বানাইনি, আমরা ক্যালেন্ডার বানাইনি। তখন আবু মুসা আশারির পরামর্শে হিজরি মাস, হিজরি ক্যালেন্ডার বানানো হয়, চন্দ্র মাস বানানো হয়। এই আরবি মাস 12টা মাস আগে কোরআনের কোথাও ছিল না। নাম আছে, 2-3টা মাসের নাম আছে, কিন্তু কোরআনে কোথাও ছিল না। তখন ওমর আবু মুসা আশারির পরামর্শে এই আরবি মাস আবিষ্কার করে। চন্দ্র উঠলে 1 তারিখ, চন্দ্র ডুবে গেলে মাস শেষ। তো এই চন্দ্র মাস যদি ওমরে আবিষ্কার করে, তাই ওমরের আবিষ্কৃত চন্দ্র মাসে রোজা থাকা ফরজ বানাইলো ডাকে। শুধু এইটুকু একটু আপনারা ভাবেন যে চন্দ্র মাস ওমর বানাইলো, তো ওমরের বানানো চন্দ্র মাসের চাঁদ দেখে রোজা থাকা ফরজ হইল কি করে? তো নবীর আমলে ছিল না, নবীর ওফাতে 4 বছর পরে এটা বানাইছে। তারপরে আসুন আপনাদের কথায় আপনাদেরকে ধরাই দি ভুল। আপনারা বলেন যে রোজার মাসে কোরআন নাজিল হয়েছিল, ভালো কথা মানে নিলাম, রোজার মাসে কোরআন নাজিল হয়েছিল 615 খ্রিস্টাব্দে হীরা গুহায়। 615 খ্রিস্টাব্দে হীরা গুহায়
নবীর ধ্যানরত অবস্থায় সূরা আলাক নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন আপনার সেই রবের নামে, সেই গুরুর নামে, আল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান মিন আলাক, সমস্ত মানব জাতিকে যিনি আলাক দিয়ে, বীর্য দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে এই আয়াতটা যখন নাজিল হয়েছিল 615 খ্রিস্টাব্দে, আপনারা দেখেন শানে নজুল পড়ে দেখেন, 615 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হয় নবীর উপরে। তখন রমজান মাস ছিল না, নবীও রোজা ছিল না, কেন নামাজও ছিল না। আপনাদের কথাই আপনারা বলছেন যে মেরাজ থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, মেরাজ থেকে কাঠটি বস্তা ভরে নিয়ে আসছে। আপনাদের কথাই আমি প্রমাণ দিলাম। তো 615 খ্রিস্টাব্দে নবী মেরাজে যান নাই, নবী মেরাজে গেছিলেন 622 খ্রিস্টাব্দে। তাহলে 622 খ্রিস্টাব্দে কোরআন, 22 খ্রিস্টাব্দের কোরআন নাজিল হলে তাহলে বলা যেত কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। তাহলে আপনাদের কথায় আপনাদের ইসে বোঝা গেল যে মিরাজ থেকে রোজা নিয়ে আসছে, নামাজ নিয়ে আসছে, 60টা রোজা আর 50 নামাজ নিয়ে আসছিল। মুসা আলাইহিস সালাম তারা 9 বার ফেরত দিয়ে পাল্টালেন, নাউজুবিল্লাহ। তার মানে নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছিল তখন নবী ছিলেন হীরা গুহায়, তখন রমজান মাস ছিল না, তখন উমরের বানানো চন্দ্র মাস ছিল না, আরবি মাস ছিল না। তাহলে তখন এই রোজা নাজিল হইল কি করে বলেন? তাহলে বোঝা গেল আপনাদের কথাই যে আপনারা বড় জালিয়াতি করছেন, মানুষের সামনে সত্যকে গোপন করে মানুষকে ওমরের শরিয়াতে বাধ্য করেছেন। তাহলে আমানু কারা? যারা কিতাবের উপর ঈমান আনে। আর কিতাবের কথা সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আলিফ লাম রা, আলে রসুল কিতাবুন, এমন একটি কিতাব। এখানে কিতাবের কথা বলা হয়েছে আলে রসুলকে। আলে রসুল হচ্ছে কিতাব, কারণ এই আলে রসুল নবীর অংশ বিশিষ্ট, আহলে বায়ত নবীর অংশ বিশিষ্ট। আহলে বায়ত হচ্ছে জিন্দা কিতাব। আহলে বায়তের উপরে যারা ঈমান আনে তারাই আমানু। এই রোজা যারা রাখে তারা আমানু না, সাধারণ মানুষ আমানু না। কেন? কারবালার ময়দানে আমানু কে ছিল? আমানু ছিল ইমাম হুসাইন, এবং ইমাম হুসাইনের উপরে ঈমান আনা 72 জন লোক ছিল আমানু। আর এজিদের সাথে যারা কারবালার ময়দানে ইমাম হুসাইনের বিপক্ষে যুদ্ধ করেছিল তারা ছিল কাফের, তারা আমানু ছিল না, তারা ছিল নাস। কেন? তারা এজিদের দলে ছিল এবং ওমরের বানানো শরীয়ত তারা পঙ্খানুপুঙ্খরূপে পালন করত। কিন্তু তারা ইমাম হুসাইনকে মানে নাই, মাওলা আলীকে মানে নাই, মা ফাতেমা হাসান হুসাইনকে মানে নাই। যদি মানতো তাহলে তারা হুসাইনের বিরুদ্ধে লড়াই করতো না, মনিবের বিরুদ্ধে কখনো গোলামের লড়াই করে না। তাহলে বোঝা গেল যে আজকে যারা রোজা রাখতেছে, নামাজ পড়তেছে, হজ যাকাত করতেছে, এরা একটাও আমানু না। কেন? এরা সব এজিদের অনুসারী। কারণ আমানু ওই ব্যক্তি যে জিন্দা কিতাবের উপর ঈমান আনে, যে মাওলা আলীর নাম শুনলে নাক ছিটকায় না, যে মা ফাতেমার নাম শুনলে চোখের পানি পড়ে, যার অন্তরে ইমাম হাসান হুসাইনের প্রেম আছে, ইমাম হাসান হুসাইনের প্রতি যারা ঈমান এনেছে তাদের চোখে পানি আসে। সেই কারবালার করুণ কাহিনী যখন তাদের সামনে বলা হয়, শোনে, তখন তাদের চোখে অশ্রু জ্বলতে থাকে। এটার নাম প্রেম, এটার নাম ঈমান। আর ইমাম হুসাইন, হাসান এবং মাওলা আলী, মা ফাতেমার উপরে যারা ঈমান এনেছে তারা মানু, তারাই কিতাবের উপরে ঈমান এনেছে। আর এই কিতাব হচ্ছে মাওলা আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন। এই কিতাব, এই বান্ডিং কোরআন, ওসমানের এই বান্ডিং কোরআন, 260টা ভেজাল ঢুকানো প্রশ্নবিদ্ধ কোরআন, এইটা কিতাব না, এটা হচ্ছে মুর্দা কিতাব। জিন্দা কিতাব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, জিন্দা কিতাব বলফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, জিন্দা কিতাব হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, নাসিরউদ্দিন সিফা সালার, বাবা খান জাহান আলী, গুলাব শাহ, শরফুদ্দিন চিশতি, তারা হচ্ছে জিন্দা কিতাব। বাবা শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, তারা জিন্দা কিতাব। আমার দাদা গুরু হযরত মোতালেব শাহ হচ্ছে জিন্দা কিতাব। আমার গুরু মানিক চাঁদ শাহ জিন্দা কিতাব। না হলে যায় দেখেন জিন্দা কিতাব কাকে বলে।
তাহলে এই জিন্দা কিতাবের উপরে যারা ঈমান আনে তারা হলো আমানু, আর এই সিয়াম আমানুর উপরে কিতাবস্থ করা হয়েছে। তার মানে যারা আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে হিদায়াত প্রাপ্ত হয় তারাই মাত্র আমানু হয়, তারাই কিতাবের প্রতি ঈমান আনে। এই কিতাবের প্রতি ঈমান আনার পরে তারা আমানু হয়, আর আমানুদের উপরেই সিয়াম ফরজ, সাধারণ মানুষের উপরে সিয়াম ফরজ না। আর না খেয়ে থাকা সম্পূর্ণ কোরআন বিরোধী। আল্লাহ বলতেছে হালালটা খাও, হারামটা বর্জন করো। আর ওমর বানায় গেল হালালটারে বর্জন করো, যত বড় হারাম খাও। রোজার মাসে দেখবেন ঘুষ খায়, ডয়ারে রেখে দাও, হাতে নিতে পারবো না, রোজার মাস হাতে নিতে পারবো না, ঘুষ ডয়ারে রেখে দাও। সুদ রোজার মাসে চাপ দিয়ে কালেকশন করে, সামনে ঈদ। তাহলে এই রোজা মানে কি? এই রোজা মানে না খেয়ে থাকা। ঠিক আছে, হারাম খাও আর হালাল ডালে বর্জন করে ঘুরে বেড়াও না খেয়ে, এটার নাম হলো ওমরের রোজা। আর কোরআনের রোজা হলো, কোরআনের সিয়াম হলো সমস্ত হারাম কাজ বর্জন করো, হালালটা ভক্ষণ করো। তাহলে কি কোরআনের বিপরীত? বর্তমান প্রচলিত রোজা সম্পূর্ণ কোরআনের বিপরীত। রোজা মানে উপবাস, আর সিয়াম মানে আত্মসংযম। রোজা মানে হালালটাকে হারাম করা আর হারামটাকে হালাল করা, আর সিয়াম মানে হারামটাকে বর্জন করা, সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। এটার নাম হলো সিয়াম। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা রাখলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, মদ খাইলো, ব্যভিচারী করলো, ওই ব্যক্তি পাপী। আর একটা মানুষ জিন্দেগিতে মসজিদে গেল না, নামাজ পড়লো না, রোজা রাখলো না, কিন্তু কোনো খারাপ কাজ করে না, এই ব্যক্তি উত্তম। তাহলে কাজেই আপনাদের কথায় যে সিয়াম হলো আমানুদের উপরে ফরজ। আমানু হলো যারা ফাতেমা হাসান হুসেন মাওলা আলীর প্রতি ঈমান এনেছেন, তারা আমানু। আর যারা তাদেরকে বিট্রাই করেছেন, এখনো মাওলা আলীর নাম শুনলে গাজলে, বা ফাতেমার নাম শুনতে পারে না, হাসান হুসেনের নাম শুনতে পারে না, আবু বকর ওমর ওসমান নিয়ে লাফালাফি করে গুঞ্জু, এরা আমানু না, এরা পথভ্রষ্ট, এরা মুরতাদ, এরা কাফের, এরা অস্বীকারী। অতএব এদের থেকে সাবধান, এদের থেকে আপনি দূরে সরে থাকুন। আর সিয়াম, তাহলে বোঝা গেল রমজান মাসে কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল প্রতিক্ষণে হচ্ছে। যে সাধক সাধনা করতে করতে এই দেহবডির সমস্ত পাপকে জ্বালায় পোড়ায় ছারখার করে দেয়, ওই সাধকের উপরে আল্লাহর কোরআন নাজিল হয় তাৎক্ষণিক। এটাকে বলে উনজিলা ফিল কোরআন। যে মাসে শাহরুর রমাজান মানে যে মাসে জ্বালায় পোড়ায় ছারখার করে দিয়া মাসে কোরআন নাজিল হয়, তার মানে যে মাসে একজন সাধক সম্পূর্ণ পাকপুত হয়ে যায়, নিজের এই দেহবডিকে পাপ থেকে মুক্ত করে ফেলে, ওই সাধকের উপরে কোরআন নাজিল হয়। ওটার কোনো মাসক্ষণ নাই, যে মাসে হয় ওই মাসে নাজিল হয়। এই জন্য আল্লাহ বলছে শাহরুর রমাজান আল্লাজি উনজিলা ফিল কোরআন, যে রমজান মাসে মানে জ্বালাই পোড়ায় ছারখার করে দেওয়ার মাসেই কোরআন নাজিল হয়। এটা চলমান আছে, এটা হয়ে গেছে না, চলমান আছে। এই জন্য আমাদের বুঝতে হবে, কোরআন না বুঝিয়ে আমরা ব্যাখ্যা করি, কোরআন না বুঝিয়ে আমরা অর্থ করি। আর যুগে যুগে যত তফসিরকারক আছে সব উমাইয়া আব্বাসী মাসে হয় ওই মাসে নাজিল হয়। এই জন্য আল্লাহ বলছে শাহরুর রমাজান আল্লাজি উনজিলা ফিল কোরআন, যে রমজান মাসে মানে জ্বালাই পোড়ায় ছারখার করে দেওয়ার মাসেই কোরআন নাজিল হয়। এটা চলমান আছে, এটা হয়ে গেছে না, চলমান আছে। এই জন্য আমাদের বুঝতে হবে, কোরআন না বুঝিয়ে আমরা ব্যাখ্যা করি, কোরআন না বুঝিয়ে আমরা অর্থ করি। আর যুগে যুগে যত তফসিরকারক আছে সব উমাইয়া আব্বাসীদের দালাল, তারা তাদের টাকা খেয়ে সত্যকে গোপন করে গেছে। কিন্তু আমি মাইনুল কবি তো ওদের টাকা খাইনি যে সত্য গোপন করব। আমার গুরু আমাকে বলেছে সত্য কথা বলে দাও, আমি আপনাদের সামনে বলছি, আরো সত্য কথা আপনাদের সামনে দেব, বারবার বলছি। কারণ ওমরের বানানো চন্দ্র মাসের চাঁদ দেখে রোজা থাকা কখনো ফরজ নয়, আর না খেয়ে থাকা রোজা ফরজ নয়। সিয়াম হলো সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম সিয়াম। আর এই সিয়াম বাহিরে নয়, সিয়াম ভিতরে। আমার দেহর বডির মধ্যেই কিতাবস্থ করা আছে সিয়াম আমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে, এটা দেহর মধ্যে, বাইরে নয়। ষড়রিপু থেকে আমাকে বিরত থাকতে হবে। আর এই ষড়রিপু থেকে বিরত থাকতে হলে কিতাবের প্রতি ঈমান আনতে হবে। তার মানে কোন কামেল গুরুর কাছে গিয়ে বায়াত হতে হবে,
কামেল গুরুর প্রতি ঈমান আনতে হবে। এই কামেল গুরু হচ্ছে কিতাব। আর কামেল গুরু ছাড়া কখনো একটা মানুষ আত্মসংযম করতে পারবে না, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে না। কারণ আমাদের মধ্যে আল্লাহ তাআলা একটা শয়তান মানে একটা পশু নির্ধারণ করে দিয়েছে। ও কাযালিকা সাখখারা লাকুম, প্রত্যেকটা মানুষের অধীনস্থ করে দেওয়া হয়েছে একটা পশু, যে পশুটা জবাই করলে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুল্লাহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে তোমাদের প্রত্যেকের উপর একটা পশু অধীনস্থ করে দিয়েছি, যে পশুটা জবাই করলে রক্ত মাংস হয় না। আল্লাহ রক্ত মাংস চায় না, কিন্তু আল্লাহ চায় একজন অমানুষ মানুষ হতে হোক, মানে পশুটাকে জবাই করে একজন অমানুষ মানুষ হোক। তাহলে সূরা হজের 37 নম্বর আয়াত, তার মানে আমাদের মধ্যে পশু আছে, পশুকে হত্যা করে আত্মসংযম করতে হবে। আর পশুকে হত্যা করতে হলে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আমরা পারবো না। আর যে আল্লাহর যাকে রহমত করেছেন উনি কামেল গুরুর কাছে যাইতে পারেন। ওমা ইদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ এখানে বলছে আমি যাকে পথভ্রষ্ট করি তার জন্য কোনো কামেল গুরু রাখি না। তার মানে যে পথভ্রষ্ট সে কখনো সুপথ প্রাপ্ত হবে না, সে কখনো কিতাবের প্রতি ঈমান আনতে পারবে না। আর যে কিতাবের প্রতি ঈমান আনবে না তার উপরে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কোনোটাই ফরজ না, কোনোটাই ফরজ না। কোরআনের একেবারে সব জায়গায় ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুগণ। তাহলে আমানু কারা? আমানু হচ্ছে যারা মাওলা আলীর সিলসিলায় বর্তমান যুগের যারা কামেল অলিদের প্রতি ঈমান আনে, অলিদের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা আমানু। আর যারা অলিদেরকে মানে না তারা আমানু নয়, তারা নাস। আর নাস হলো চতুর্পায় পশু থেকে খারাপ। এটা কোরআনের কথা। আল আমু বাল হুমাদাল উলাইকাহুমুল গাফিলুন। সাধারণ মানুষ চতুর্পায় পশুর থেকে অধম। কেন? চতুর্পায় পশু যা করে সাধারণ মানুষ তা করে, কিন্তু আমানু যারা, তারা কখনো গুরুর হুকুমের বাইরে কিছু করে না। আর গুরু স্বয়ং আল্লাহর কপি। কার কথাটা? আমার কথা নয়। সূরা নিসার 150-151 নম্বর আয়াত খুলে দেখবেন যে আমার রসুলের মধ্যে পার্থক্য নাই। যারা পার্থক্য সৃষ্টি করে তারা কাট্টা খাবে। তার রসুলকে, রসুল হচ্ছে আল্লাহর প্রেরিত, আল্লাহর মনোনীত। রসুল মানে সম্যক গুরু। সম্যক গুরু আল্লাহর প্রেরিত, আল্লাহর ওলিরা আল্লাহর প্রেরিত। অতএব তাদের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নয়। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। অতএব সেই আল্লাহর ওলিদের প্রতি ঈমান আনলে, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করলে হয় সে আমানু। কিতাব তারা, এই জিন্দা কিতাব আমানু। এই জিন্দা কিতাবের উপরে ঈমান আনা ব্যক্তিদের উপরে ইবাদত ফরজ, অন্যদের উপরে ইবাদত ফরজ না। সাধারণ মানুষ কেন না খেয়ে থাকবেন? উমরের শরীয়ত কেন মানবেন? একবার বিবেক দিয়ে চিন্তা করেন। যুবক নবীর সাথে গাদ্দারি করলো, নবীর দাফন কাফন দিল না, উহুদের ময়দানে নবীকে ফেলাই দিয়ে বলাইলো, কোরআনে যাদেরকে কাফের বলা হয়েছে, কোরআনে যাদেরকে জাহান্নামী বলা হয়েছে, সেই ওমর বানায় গেল ইসলাম, ধর্মের কর্ম। সেই কর্ম পালন করে কখনো আল্লাহকে আপনি পাইবেন না, আপনি ওমরকে পাইবেন। আপনার মৃত্যুর সময় ওমরকে ডাকা হবে, ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম। তোমার মৃত্যুর সময়, প্রত্যেক মানুষের মৃত্যুর সময় তার ইমামকে ডাকা হবে। তো যারা ওমরের শরীয়ত পালন করছে তারা ওমরের গুলাম, ওমরের উম্মত। আর মোহাম্মদ ইসলাম যারা পালন করছে তারা আল্লাহর ওলি, তারা সুফি, তারা মোহাম্মদের উম্মত। কাজেই আমাদের খেয়াল করতে হবে, কোরআন একটা গাইডলাইন। কোরআন থেকে আমাদের সুপথ পাওয়ার রাস্তা কোরআন আল্লাহ দিয়ে দিচ্ছেন। তো কোরআনকে আমরা আঁকড়ে ধরি, কোরআনের সুন্দর সুন্দর পথগুলো আমরা আঁকড়ে ধরলেই আমরা মুক্তি পাবো। আর মুক্তির আর কোনো পথ নাই। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ওয়া সাল্লা। আপনারা ভালো করে জানেন যে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ওয়া সাল্লা। যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করলো সেই ব্যক্তি মুক্তি পেল। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ওয়া সাল্লা। আবার বলছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি। আর যে তার গুরুর নাম বেশি বেশি জপলো ওই ব্যক্তি মুসাল্লি হয়ে গেল, ওই ব্যক্তি নামাজি হয়ে গেল। এখানে নামাজ আর কিছু নয়, অনেক কিছু বোঝার আছে। আসুন আমরা সত্য সুন্দর পথ বেছে নিই। এই না খেয়ে রোজা থেকে শরীরকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই। কারণ সমস্ত আপনি 3 বেলা খান, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকেন, ওইটাই হচ্ছে আপনার জন্য সিয়াম। আর যারা সমস্ত খারাপ কাজ করে বেড়ায়
আর একবেলা না খেয়ে থাকে, এটা হচ্ছে ওমরের রোজা, ওমরের বানানো শরীয়ত, ওমরের বানানো রোজা। অতএব ওমরের বানানো রোজা থেকে আপনি আল্লাহর নৈকট্য পাবেন না, অনর্থক দেহ বডিকে কষ্ট দিবেন, এটাই হলো বাস্তবতা। যাই হোক, আমি আমার কথা এখানে রাখছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আমি আমার সালাম ও কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে, এবং আমার দাদাগুরু মোতালেব শাহ রহমতুল্লাহ পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ পাক দরবারে, এবং আমার গুরু হজরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া বাবাজানের পাক চরণে রেখে এখানে শেষ করছি। জয় গুরু, আবার দেখা হবে।